বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, সুলাসি মুজাররতের আওতাধীন চার প্রকার বাব বা প্যাটার্নের মাঝুলের রূপান্তর একই হওয়ায় আমি আপনাদের উদ্দেশ্যে সুলাসি মুজাররতের আওতাধীন নির্বাচিত একটি সবল ক্রিয়ার মাসদারের মাধ্যমে মাঝুলের রূপান্তর শেষ করে সুলাসি মাজিদ ফি এর আওতাধীন বাবে তাফঈল বা ২ নম্বর ফর্মের সবল ক্রিয়ার মাঝুলের রূপান্তর উপস্থাপন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে আমি এখন আপনাদের উদ্দেশ্যে সুলাসি মাজিদ ফি এর আওতাধীন বাবে মুফাআলা বা ৩ নম্বর ফর্মের সবল ক্রিয়ার মাঝুলের রূপান্তর উপস্থাপন। সম্মানিত ভাই ও বোনেরা, আজকের এই বাবে মুফাআলা বা ৩ নম্বর ফর্মের নির্বাচিত মাসদার হচ্ছে আল মুজাহাদাত, রুট লেটার জিম, হা, দাল, যার অর্থ হলো সংগ্রাম করা। তো প্রথমে আগে আমরা মাজি এর গঠনগুলি দেখব। মাজি মারুফ থেকে মাজি মাজুল হওয়ার গঠন: শেষ বর্ণ বা লাম কালিমা অপরিবর্তিত থাকবে, সাকিনযুক্ত বর্ণ অপরিবর্তিত থাকবে, শেষ বর্ণের পূর্বের বর্ণ অর্থাৎ আইন কালিমাতে জের হবে, আর বাদ বাকি সব বর্ণে পেশ হবে। এই গঠন মোতাবেক আমাদের আজকে নির্বাচিত মাসদার আল মুজাহাদাতু এর রুট লেটার জিম, হা, দাল দ্বারা আমরা মাঝি গঠন করব। তার আগে এখানে এই মাঝি গঠনে একটি কায়দার প্রয়োজন হবে, যেটি আমরা আগেও করেছি, যে সহজতর পাঠের জন্য জবরযুক্ত হরফের পরে সুকুনযুক্ত দুর্বল অক্ষরকে আলিফ দ্বারা, জের যুক্ত হরফের পরে সুকুনযুক্ত দুর্বল অক্ষরকে ইয়া দ্বারা ও পেশযুক্ত হরফের পরে সুকুনযুক্ত দুর্বল অক্ষরকে ওয়াও দ্বারা পরিবর্তন করতে হয়। এই কায়দা এবং মাসদার আল মুজাহাদাতুর রুট লেটার জিম, হা, দাল দ্বারা প্রথমে আমরা, যেহেতু আমরা মাজি মারুফ থেকে মাজি মাজহুর গঠন করতেছি, আগে মাজি মারুফটা গঠন করব। তাহলে ফা কালিমায় জবর, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে বাবে মুফাআলা বা ৩ নম্বর ফর্ম গঠনের জন্য একটি অতিরিক্ত আলিফ, আইন কালিমায় জবর, হায়ের উপরে, লাম কালিমায় দালের উপরে জবর, জাহাদা। এটা হলো মারুফ গঠিত হলো। এখন এখান থেকে ওই গঠন, মাজুলের গঠন মোতাবেক প্রথমে হলো লাম কালিমা অপরিবর্তিত থাকবে, সাকিন যুক্ত বর্ণ অপরিবর্তিত থাকবে। আমরা জানি যে আলিফ খালি না, আলিফ মানে আলিফের উপর একটা সাকিন আছে, তা আলিফ খালি। আর আইন কালিমাতে জের হবে, আইন কালিমা হায়ের উপরে জবর আছে, এটা জের হবে, আর বাদ বাকি সবগুলি বর্ণ পেশ হবে। বাকি আছে হলো একটি ফা কালিমার জিম, এটার উপর জবর আছে, অতএব এটা পেশ হয়ে যাবে। এখন এই জিমের উপর পেশ, তারপরে সুকুনযুক্ত দুর্বল অক্ষর, ওই কায়দা মোতাবেক পেশের পরে সুকুনযুক্ত দুর্বল অক্ষর থাকলে এটাকে ব দ্বারা পরিবর্তন করতে হয়। অতএব পেশযুক্ত জিমের পরে সুকুনযুক্ত আলিফকে সুকুনযুক্ত ও দ্বারা পরিবর্তন, আইন কালিমা হায়ের নিচে জের, লাম কালিমা দালের উপরে জবর দিয়ে মাঝুলের মাঝি মাঝুলের ওয়াহিদ মুজাক্কার গয়েব চূড়ান্ত গঠিত হইল জুহিদা। এখন আমরা রূপান্তর গুলি দেখব। প্রথমে থার্ড পার্সন বা গয়েব এবং মুজাক্কার বচনওয়ারি: জুহিদা, জুহিদা, জুহিদু। এখন হলো মুয়ান্নাস বা স্ত্রীলিঙ্গ: জুহিদাত, জুহিদাতা, জুহিদনা। থার্ড পার্সনের পরে এখন সেকেন্ড পার্সন বা হাজির। আমরা জানি, আগেও আপনাদেরকে বলেছি, যে এই জমা মুয়ান্নাস গয়ব এর শেষে একটি জবরযুক্ত নুন থাকে। এই নুনের পূর্বের অংশ পরবর্তী 8টি ক্রিয়া, অর্থাৎ সেকেন্ড পার্সন বা হাজিরের 6টা এবং ফার্স্ট পার্সনের 2টা শুরুতে বসে এই এর এর পরে জমির গুলো বসে অন্যান্য ক্রিয়াগুলো গঠিত হয়। তো জুহিদ এর সঙ্গে তা যোগ করে হাজিরের ওয়াহিদ মুজাক্কার হাজির গঠিত হবে: জুহিত্তা, জুহিত্তুমা, জুহিত্তুম।
এখন সেকেন্ড পার্সনের বর্ণাস বা স্ত্রীলিঙ্গ, জুহিতি, জুহিতুমা, জুহিতুন্না। সেকেন্ড পার্সন শেষে এখন ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, প্রথমে এক বচন, জুহিতু বহু বচন, জুহিদনা। মাঝি মাঝুলের পরে এখন আমরা মুজারে মাঝুল গঠন, আচ্ছা তার আগে একটি হইলো যে এই যে আমরা ইতিপূর্বে মারুফের গঠন করেছি, এখন মাঝুল গঠন করলাম, দুইটার মধ্যে তর্জমাগত পার্থক্য একটা উদাহরণ দিয়ে আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। সেটা হলো আমরা 14টি ক্রিয়ার মধ্যে থেকে ওয়াহিদ মুজাক্কার গয়েবকে নির্বাচিত করেছি। ওয়াহিদ মুজাক্কার গয়েবের মাঝি মারুফ হলো জাহাদা, সে একজন পুরুষ সংগ্রাম করেছে। তাহলে মাঝি মাঝুল গঠিত হবে, করলাম আমরা জুহিদা, তাহলে তার দ্বারা সংগ্রাম করা হয়েছে। মারুফ হচ্ছে সে সংগ্রাম করেছে, মাঝুল হলো তার দ্বারা সংগ্রাম করা হয়েছে। মাঝির পরে এখন আমরা মুজারে মাঝুল গঠন করব এই মুজারে মারুফ থেকে। মুজারে মারুফ থেকে মুজারে মাঝুল গঠনের কায়দাগুলো হলো, প্রথম বর্ণ বা ফা কালিমায় পেশ হবে, শেষ বর্ণ অর্থাৎ লাম কালিমাতে পেশ হবে, সাকিনযুক্ত বর্ণ অপরিবর্তিত থাকবে, আর বাদ বাকি সবগুলি বর্ণ জবরযুক্ত হবে। তো এই মুজারে মাঝুল গঠন করতে এখানে কায়দার কোনো প্রয়োজন, বিশেষ কোনো কায়দার প্রয়োজন নাই। তা প্রথমে আগে মুজারে মারুফটা গঠন করব। আমরা জানি বাবে তাফঈল, বাবে মুফাআলা আর বাবে ইফআল, অর্থাৎ 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর ফর্মের মারুফ গঠন করতে আলামতে মুজারিতে পেশ এবং আইন কালিমায় জের দিতে হয়। এই এই হিসাবে আলামতে মুজারি ইয়ার উপরে পেশ, ফা কালিমা জিমের উপরে জবর, আর বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্ম গঠনে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটি অতিরিক্ত আলিফ, আইন কালিমায় হায়ের নিচে জের, আর লাম কালিমা দালের উপরে পেশ। ইউজাহিদু, এটা হলো মুজারে মারুফ গঠিত হলো। এখন এখান থেকে আমরা মুজারে মাঝুল গঠন করব, ওই গঠন মোতাবেক আলামতে মুজারিতে পেশ, লাম কালিমায় পেশ, সাকিন যুক্ত বর্ণ অপরিবর্তিত। আগেও বলেছি আলিফ খালি না, আলিফ হলো আলিফের উপর একটা সাকিন আছে, আর বাদ বাকি সবগুলোতে জবর হবে। বাদ বাকিতে ফা কালিমায় জিমের উপরে জবর আছে, এটা অপরিবর্তিত থাকবে, কিন্তু আইন কালিমায় যে হায়ের নিচে জের আছে এটা জবর হয়ে চূড়ান্ত মুজারে মাঝুলের ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠিত হইল ইউজাহাদ। আমরা এখন রূপান্তর গুলি দেখব। প্রথমে থার্ড পার্সন, এবং প্রথমে থার্ড পার্সনের পুলিঙ্গ বচনওয়ারি, ইউজাহাদু, ইউজাহাদানি, ইউজাহাদুনা। এবার স্ত্রীলিঙ্গ, এটাও বচনওয়ারি, তুজাহাদু, তুজাহাদানি, ইউজাহাদনা। থার্ড পার্সন বা গয়েবের পরে এবার সেকেন্ড পার্সন বা হাজির পুলিঙ্গ বচনওয়ারি, তুজাহাদু, তুজাহাদানি, তুজাহাদুনা। এবার স্ত্রীলিঙ্গ বচনওয়ারি, তুজাহাদিনা, তুজাহাদানি, তুজাহাদনা। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যেহেতু মুতাকাল্লিমের এক বচন এবং বহু বচন দুইটি পুলিঙ্গ হিসেবে ব্যবহৃত হয় বা স্ত্রীলিঙ্গ হিসেবে ব্যবহৃত হয়। তো প্রথমে এক বচন উজাহাদু, বহু বচন নুজাহাদু। এবার আমি এখন আপনাদের উদ্দেশ্যে এই মুজারে মারুফ এবং মুজালে মাঝুলের তর্জমাগত পার্থক্যের একটা উদাহরণ 14টা ক্রিয়ার মধ্য থেকে ওয়াহিদ মুজাক্কার গয়েবের উদাহরণ উপস্থাপন করছি। প্রথম হলো মুজারে মারুফ। মুজারে মারুফের ওয়াহিদ মুজাক্কার গয়েব ছিল ইউজাহিদু, সে একজন পুরুষ সংগ্রাম করবে। মুজারে মাঝুলটা হলো ইউজাহাদু, তার অর্থাৎ একজন পুরুষ তার দ্বারা সংগ্রাম করা হবে। মুজারের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে মুজারে মারুফ থেকে আমরের মাঝুল গঠন স্থাপন করছি। এই গঠনগতি হতেছে যে ফেলে মুজারের শুরুতে আমরের লি যুক্ত হবে, সকল ক্রিয়ার আলামতে মুজারিতে পেজ পেজ বিশিষ্ট হবে,
সাকিন যুক্ত বর্ণ অপরিবর্তিত থাকবে। আমরা জানি যে আমর এবং নাহিতে লাম কালিমায় সুকুন করতে হয়, তো এখানে লাম কালিমায় যদি দুর্বল অক্ষর ওয়াও ইয়া যদি হয় তাহলে বিলুপ্ত করতে হবে, আর যদি ওয়াও ইয়া না হয় তাহলে তাকে সুকুন যুক্ত করতে হবে। বাদ বাকি সবগুলিতে জবর হবে। এখন এই গঠন মোতাবেক আমরা আমরের মাজহুর গঠন করব মুজারে মারুফ থেকে। তাহলে মুজারে মারুফ আগে গঠন করতে হবে। আমরা মুজারের মাজহুর গঠন করার সময় মুজারে মারুফটা গঠন করেছি। এটা কি আলামতে মুজারেতে পেশ, ইয়ার উপরে পেশ, ফা কালিমা জিমের উপরে জবর, বাবে মুফালা বা 3 নম্বর ফর্মের গঠনে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটি আলিফ, আইন কালিমায় হায়ের নিচে যে, লাম কালিমা তালের উপরে পেশ। ইউজাহিদু এটা হলো মুজারে মারুফ। এর থেকে আমরের মাধ্যম গঠন করবে। গঠন মোতাবেক ফেলে মুজারের শুরুতে আমরের লি যুক্ত করতে হবে, আলামতে মুজারিতে পেশ বিশিষ্ট হবে, সাকিন যুক্ত বর্ণ অপরিবর্তিত থাকবে। আগেও বলেছি আলিফ খালি না, আলিফ মানে সুকুন। আর লাম কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও ইয়া থাকলে বিলুপ্ত হবে, আর না থাকলে সাকিন হবে। এখানে যেহেতু লাম কালিমায় ওয়াও ইয়া নাই, সবল অক্ষর দাল আছে, অতএব এটা সুকুন করতে হবে। আর বাদ বাকি সবগুলিতে জবর হবে। তাহলে অবশিষ্ট আছে ফা কালিমার জিম, এটা জবরই আছে, অতএব এটা অপরিবর্তনীয়। কিন্তু আইন কালিমায় হায় নিচে যে জের আছে, মাজহুর গঠন করতে এটাকে জবর করে আমুর মাজহুলের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠিত হইল লিইউজাহাদ। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এর রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন পুলিঙ্গ বচনওয়ারি, ইউজাহাদ, লিইউজাহাদা, লিইউজাহাদু। এবার স্ত্রীলিঙ্গ লিতুজাহাদ, লিতুজাহাদা, লিইউজাহাদনা। থার্ড পার্সন বা গয়েবের পরে এবার হলো সেকেন্ড পার্সন। প্রথমে পুলিঙ্গের বচনওয়ারি পুলিঙ্গ লিতুজাহাদ, লিতুজাহাদা, লিতুজাহাদু। এবার স্ত্রীলিঙ্গ লিতুজাহাদি, লিতুজাহাদা, লিতুজাহাদনা। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে বা ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। প্রথমে এক বচন লিউজাহাদ, এরপর বহু বচন লিনুজাহাদ। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই আমরের মারুফ এবং আমরের মাজহুলের তর্জমার দুটি তুলনা উপস্থাপন করছি। 14টি ক্রিয়ার মধ্যে থেকে ওয়াহিদ মুজাক্কার গয়ব। ওয়াহিদ মুজাক্কার গয়বের আমরের মারুফ ছিল লিইউজাহিদ, সে একজন পুরুষ যেন সংগ্রাম করে। এটা আমরের মাজহুল হবে লিইউজাহাদ, তার দ্বারা যেন সংগ্রাম করা হয়। সম্মানিত ভাই বোনেরা, সেকেন্ড পার্সনের আমর, আমরের মারুফ আর থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের আমর ভিন্ন হয়। আমি এখানে সেকেন্ড পার্সন থেকে একটা পার্থক্য উপস্থাপন করছি। হলো ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুজাক্কার হাজির। হলো আমরের মারুফ হলো জাহিদ। এখানে আমরা জানি এটা ছিল হলো ইউজাহিদু, এখান থেকে তুজাহিদু সেকেন্ড পার্সনের। তা আমাদের সেকেন্ড পার্সনের আমর গঠন করি হলো আলামতে মুজারে ফেলে দিয়ে, আলামতে মুজারে পেশ যুক্ত তা ছিল সেটা ফেলে দিয়ে, জিমের উপরে জবর ছিল, এটার কোনো পরিবর্তন হবে না, লাম কালিমে দালের উপর সুকুন দিয়ে গঠন করা হয়েছিল জাহিদ, তুমি সংগ্রাম করো। কিন্তু আমরের মাজহুল গঠনের সময় ওই ইয়ের মারুফের ন্যায় হবে না। আমরের মারুফ গঠন করার সময় থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন ন্যায় শুরুতে লি যুক্ত করে আমরের মাজহুল গঠন করতে হয়। এই জন্য এটা ওয়াহিদ মুজাক্কার হাজির হইল লিতুজাহাদ, তোমার দ্বারা, তুমি এখানে তুমি বলতে একজন পুরুষ বোঝানো হচ্ছে, তোমার দ্বারা যেন সংগ্রাম করা হয়। মারুফের অর্থ তুমি সংগ্রাম করো, মাজহুল হইল তোমার দ্বারা যেন সংগ্রাম করা হয়। তা আমরের মাজহুল গঠন করার পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে নাহিয়ের মাজহুল উপস্থাপন করব। প্রথমে গঠন
যে ফেলে মুজারের শুরুতে নাহিয়ে লা যুক্ত করতে হবে, আলামতে মুজারিতে পেশ বিশিষ্ট হবে, সাকিন যুক্ত বর্ণ অপরিবর্তিত থাকবে, লাম কালিমায় যদি ওয়াও ইয়ে থাকলে বিলুপ্ত হবে, না থাকলে সাকিন হবে, আর বাদ বাকি সবগুলিতে জবর যুক্ত হবে। এই কায়দা মোতাবেক প্রথমে আগে আমরা মুজারে মারুফটা গঠন করতে হবে। এই আমরের ন্যায় একই, আলামতে মুজারিতে পেশ, ফা কালিমায় জিমের উপরে জবর, বাবে মুফায়লা বা 3 নম্বর ফর্ম গঠনে ফা কালিমা এবং আইন কালিমার মাঝে অতিরিক্ত আলিফ, আইন কালিমায় হায়ের নিচে জের, লাম কালিমায় দালের উপরে পেশ। এটা হলো মুজারে মারুফ গঠিত হলো। এর থেকে এখন নাহিয়ের মাজুর গঠন করতে হবে। তো আমাদের এই গঠন মোতাবেক ফিলে মুজারের শুরুতে নাহিয়ের লা, আলামতে মুজারিতে পেশ, সাকিন যুক্ত বর্ণ অপরিবর্তিত, লাম কালিমায় যদি ওয়াও ইয়া দুর্বল অক্ষর থাকলে বিলুপ্ত হবে, যেহেতু এখানে সবল অক্ষর তবে সাকিন হবে, আর বাদ বাকি সবগুলিতে জবর হবে। অবশিষ্ট আছে হলো দুইটা, ফা কালিমায় জিমে জবরযুক্ত জিম, এটা অপরিবর্তিত থাকবে, কিন্তু আইন কালিমায় যে জের যুক্ত হা আছে এটা জবর হয়ে নাহি মাজহুলের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গায়ব গঠিত হইল লা ইউজাহাদ। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এর রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গায়ব এবং বচনওয়ারি, প্রথমে মুজাক্কার লা ইউজাহাদ, লা ইউজাহাদা, লা ইউজাহাদু। এবার স্ত্রীলিঙ্গ বচনওয়ারি লা তুজাহাদ, লা তুজাহাদা, লা ইউজাহাদনা। গায়ব বা থার্ড পারসনের পরে এবার হলো সেকেন্ড পারসন লা তুজাহাদ, লা তুজাহাদা, লা তুজাহাদু। এবার স্ত্রীলিঙ্গ, এটাও বচনওয়ারি লা তুজাহাদি, লা তুজাহাদা, লা তুজাহাদনা। এবার সেকেন্ড পারসন বা হাজিরের পরে এবার ফার্স্ট পারসন বা মুতাকাল্লিম। প্রথমে এক বচন লা উজাহাদ, বহু বচন লা নুজাহাদ। এখন আমি আপনাদের উদ্দেশ্যে নাহিয়ের মারুফ এবং নাহিয়ের মাজহুলের এই 14টি ক্রিয়ার মধ্যে থেকে একটি ক্রিয়ার তর্জমার এই পার্থক্যটা উপস্থাপন করছি। ওয়াহিদ মুজাক্কার গায়বের নাহি মারুফ ছিল লা ইউজাহিদ, সে একজন পুরুষ যেন সংগ্রাম না করে। এটার মাজহুল গঠন করলাম আমরা লা ইউজাহাদ, তার দ্বারা, এখানে তার বলতে একজন পুরুষ, তার দ্বারা যেন সংগ্রাম করা না হয়। এরই মাধ্যমে আমাদের আমাদের মাজহুল বাবে মুফালা 3 নম্বর ফর্মের মাজহুলের গঠন সমাপ্ত হলো। এখন আমি আপনাদের উদ্দেশ্যে অনুশীলনের জন্য 3 নম্বর বাবে মুফালা বা 3 নম্বর ফর্মের কিছু মাজদার উপস্থাপন করছি, তার মাধ্যমে আপনারা অনুশীলন করতে পারেন। হা র বা মুহারবাতু, যুদ্ধ করা, মূল অক্ষর। তিনটি, প্রথমে মূল অক্ষর, তারপরে ক্রিয়ামূল বা মাজদার, তারপরে ক্রিয়ামূলের অর্থ। ত লা লাম বা মুতালাবাতু, আবেদন করা, মুতালাবাতুন। আইন অফ বা মুআকাবাতু, শাস্তি দেওয়া। বা আইন দাল মুবাআদাতু, দূর করা। জিম হা দাল, যেটার আমরা রূপান্তর করলাম মুজাহাদাতুন, সংগ্রাম করা। আইন তা বা মুআতাবাতুন, তিরস্কার করা। জিম লাম সিন মুজালাসাতুন, একসঙ্গে উঠা বসা করা। তা বা আইন মুতাবাআতুন, অনুসরণ করা। খ দাল আইন মুখাদাআতুন, প্রতারণা করা। মিম নুন আইন মুমানাআতুন, নিষেধ করা। নুন ঝা আইন মুনাজাআতুন, বিবাদ করা। খ লাম ফা মুখালাফাতুন, বিরোধিতা করা।
ফা র কফ, মুফাররাকাতুন পরস্পর বিচ্ছিন্ন হওয়া, বা র কাফ, মুবারাকাতুন আশীর্বাদ করা, শিন র কাফ, মুশারাকাতুন পরস্পর অংশীদার হওয়া, জিম দাল লাম, মুজাদালাতুন লড়াই করা, কফ বা লাম, মুকাবালাতুন প্রতিদ্বন্দ্বিতা করা, কফ তা লাম, মুকাতালাতুন যুদ্ধ করা, লাম ঝা মিম, মুলাজামাতুন পরস্পরে আঁকড়ে ধরা, ইন বা হা দুঃখিত মুশাবাহাতুন সাদৃশ্য হওয়া। প্রিয় ইয়া দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এর মাধ্যমে আমাদের বাবে মুফালা বা 3 নম্বর ফর্মের রূপান্তর সহ কিছু মাসদার উপস্থাপন করা সমাপ্ত হলো। আল্লাহ সুবহানাহু পরবর্তী সপ্তাহে আল্লাহ তৌফিক দিলে আমরা বাবে ইফআল বা 4 নম্বর ফর্মের মাঝুলের রূপান্তর আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।